যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালাতে ইরানের আকাশে প্রবেশ করেছে ইসরায়েলের যুদ্ধবিমান। আর এটি জানতে পেরেই এক ফোনালাপে নেতানিয়াহুকে ধমক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের উত্তেজনামূলক কথাও হয়। উচ্চস্বরে ট্রাম্প বলেন, এখনই আক্রমণ বন্ধ করুন। এর বিপরীতে নেতানিয়াহু খুব কম কথা বলারই সুযোগ পেয়েছেন। তিনি শুধু বারবার ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এই প্রসঙ্গে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল বোমা ফেলো না, তুমি যদি এটা করো তাহলে এটা বড় ধরনের লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের ঘরে ফিরিয়ে আনো। জেরুজালেম পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, কেউ যেন এটিকে দুর্বল না করে। ইরানের বৃহত্তর হামলার পর ইসরায়েলি বাহিনীর বড় পরিসরে আয়োজন করা আক্রমণ বাতিল করার নির্দেশ পায়। পরিবর্তে আপোষ হিসেবে তেহরানের কাছে একটি রাডার স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই স্থানটি প্রাথমিকভাবে পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে ছিল। হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিতে বিমানে ওঠার আগেও ট্রাম্প গণমাধ্যম কর্মীদের বলেন, যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য তিনি উভয় পক্ষের প্রতি সন্তুষ্ট নন। যদিও তিনি বিশেষ সমালোচনার জন্য ইসরায়েলের নাম এককভাবে উল্লেখ করেছেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, আমাকে এখনই ইসরায়েলকে শান্ত করতে হবে। হঠাৎ ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে অপেক্ষারত হেলিকপ্টারের দিকে এগিয়ে যাওয়ার আগে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন, ইরান এবং ইসরায়েল এত দীর্ঘ এবং এত তীব্র লড়াই করেছে যে তারা জানে না তারা কি করেছে। সবুজ আলম, ইত্তেফাক।